জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী ঠাকুরের লীলাসঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার প্রতিভক্তি। একদিন সকালবেলা শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর উত্তর দিকের বারান্দার পূর্ব কোণে তক্তপুষে শুভ্রসজ্জায় সানন্দে বসে আছেন। পাশে বড়মার ঘরের দরজাটি খোলা। শ্রী শ্রী ঠাকুর প্রীতি উচ্ছল কণ্ঠে বললেন, বড় বউ কী করো? শ্রী শ্রী বড়মা, কি আর করব, সেদিন ভাতের সঙ্গে তোমার মুখে কাঙ্কর পড়েছিল, তাই চালগুলো নিজেই বেছে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, তুমি কি করে জানলে যে আমার মুখে কাঙ্কর পড়েছিল? তুমি বিব্রত হবে ভেবে আমি তো আলগোছে কাঙ্করটি ফেলে দিয়েছি। তোমাকে তো কিছু বলিনি। শ্রী শ্রী বড়মা, না বললে কি হয়, তোমার কখন কি অসুবিধা হয় আমি একটু একটু টের পাই। এমনই ছিল আমাদের বড়মার প্রতিভক্তি। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়। যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। বড়মা সব কাজেই গুছিয়ে করতেন, সিম্পল কিন্তু আর্টিস্টিক। ঠাকুর বাংলায় বড়মার ছোট্ট ঘরটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। কি না পাওয়া যেত সেখানে। হয়তো ঠাকুর কাউকে কিছু আনতে পাঠিয়েছেন, কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারে। ওইটুকু ঘরে সব কিছু এত সুন্দরভাবে সাজিয়ে রাখতেন, আবার কেউ চাইলে খুঁজেও দিতেন এক নিমেষে। সব কিছুই সুন্দরভাবে করতেন, আধিক্য নেই, কিন্তু সুন্দর। বড়মা সবসময় থাকতেন মাথায় ঘুমটা দিয়ে, লাল পেরে সাদা শাড়ি, মাথায় সিঁদুর থেকে পায়ের নখ সবই পরিচ্ছন্ন। চলনে বলনে রাশভারী হলেও মনে হতো স্নেহময়ী দরদি। কোনো বরকনে বিয়ের পর আশীর্বাদ নিতে এলে বলতেন, লজ্জাই মেয়েদের অলংকার, লজ্জা রেখে চলো। চিরকাল তিনি কি আশ্চর্য নিরলস, কি প্রচণ্ড ভোগবিমুখ। নিজের হাতে কত কাজেই না করতেন। একেবারে অশক্ত হয়ে যাওয়ার আগে পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের জন্য নিজের হাতে রান্না করেছেন। সেবা উন্মুখ পাচকের উপস্থিতি সত্ত্বেও কত অগণিত ভক্ত সন্তানের নিত্য আসা যাওয়া লেগেই রয়েছে আশ্রমে। তারা এলেই তিনি সুখী। একবার তো পাবনায় নিজের হাতে জলটা পর্যন্ত এনে 300-400 জন সন্তানের রান্না করেছিলেন। এমনকি কখনো সবাইকে খাবার দিতে দিতে নিজের খাবারটাই থাকতো না বড়মার। আবার কখনো তাকে খেতে হতো হাঁড়ির তলায় পড়ে থাকা ভাত, শুকনো লঙ্কা বা কখনো শুধু নুন তেল দিয়ে। তবুও সবাইকে খেতে দিতেন তৃপ্তি ভরে। বড়মার মাতৃভাব যে বিশ্বজোড়া, পৃথিবীর সমস্ত লোক তারই সন্তান, বিশ্বজননী তিনি। একবার বহু ভক্তের সামনেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে বলেছিলেন, তুমি মা, তুমি বিশ্বজননী, তুমি এদের দেখো। সেজন্যই বড়মার দয়া বিশ্বে চিরপ্রবহমান। শ্রী শ্রী ঠাকুরকে যেমন হাজার বছর ধরে তার প্রকৃত স্বরূপ প্রকাশ সম্ভব নয়, জগজ্জননী শ্রী শ্রী বড়মাকেও তেমনি হাজার বর্ণনাতেও প্রকৃত রূপে চিত্রায়িত করা সম্ভব নয়। এটি আলোচনা প্রসঙ্গে জয়তু জননী মে আলোচনা শ্রাবণ 1425 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।